হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি এমন একটি মহা ওষুধ নিয়ে আলোচনা করব। এই মহা ওষুধটি যদি বন্ধুরা আপনারা মাঝে ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু 100-তে 100 উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এই মহা ওষুধটি মাঝে ধারণ করেছে তারাই কিন্তু বন্ধুরা উপকার পেয়েছে। তো বন্ধুরা, এই ওষুধটি ব্যবহার করার পর যারা বলতে পারবে যে আমি এই ওষুধটি গাছ দিয়ে কোনো উপকার পাইনি, তাহলে কিন্তু বন্ধুরা আমরা কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ ও মহা ওষুধ। যারা বন্ধুরা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বন্ধুরা তারা যারা ভাবছেন যে বিয়ে করতে পারবো না এবং কি বিয়ের পর বউ থাকবে না, এরকম যারা সমস্যায় ভুগে আছেন বা চিন্তা ভাবনায় ভুগে আছেন, তাদেরকে বলবো, আমি যে নিয়ম বলে দেবো স্ক্রিনে দেওয়া বন্ধুরা, এই ভাট গাছ বা গ্রামগঞ্জের মানুষ একে গেটু গাছ বলে থাকে। এই গেটু গাছ খেতে কিন্তু বন্ধুরা এই পাতাগুলো অনেক তিক্ত। সেই হিসেবে বন্ধুরা আপনারা এই পাতাগুলো কিন্তু সেবন করবেন না। তো বন্ধুরা, আপনারা এই ঘেটু গাছের যে শিকড়টি আছে, এই শিকড়টি বন্ধুরা আপনাকে বন্ধুরা মাজায় ধারণ করতে হবে। বন্ধুরা, কী নিয়মে এই গেটু গাছে বা ভাট গাছের শিকড় আপনারা মাজায় ধারণ করবেন, আসুন আজকে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, অবশ্যই আপনারা এই ঘেটু গাছের অনুমতি দিবেন যে আমরা আপনাদের যে কোনো ধরনের সমস্যা, সেই সমস্যার কথা উল্লেখ করবেন। সেই সমস্যার কথা উল্লেখ করে বন্ধুরা তারপর ঘেটু গাছের কাছে অনুমতি নেওয়া হলে তারপর বন্ধুরা আপনারা পরদিন সকালবেলা কাউকে না জানিয়ে, কাউকে না দেখে, কাউকে না বলে বন্ধুরা অবশ্যই বন্ধুরা সেই দিন বন্ধুরা কোনো কথা না বলে কারোর সাথে তারপর সেই গাছে যেয়ে পূব দিকে দাঁড়িয়ে বন্ধুরা এক নিঃশ্বাসে একদমই বন্ধুরা এই গাছটি টেনে তুলতে হবে। তারপর গাছটি টেনে তোলার পর যে শিকড়টি হবে, সেই শিকড়টি বন্ধুরা কাউকে না দেখিয়ে চুপিসারে বাড়িতে নিয়ে আসেন। তারপর বন্ধুরা অবশ্যই বাড়িতে নিয়ে আসার পর এই শিকড়টি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে ময়লা না থাকে। তারপর বন্ধুরা আপনারা সেই শিকড়টি একটি তাবিজের মধ্যে ভরে কালো সুতা দিয়ে বেঁধে নেবেন। অবশ্যই আপনাদের মাজায় এরকমভাবে যদি আপনারা একটানা বন্ধুরা বেঁধে নিতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই 100% কার্যকারী উপকার পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।